আমাদের আহতদেরকে আমি কিছুক্ষণ আগেই দেখতে গিয়েছিলাম। আমাদের আহত ব্যক্তিদের ছবি, ওর মাথায় অনেকগুলো শিলায়ও লেগেছে। ছোট দিকে কেমন আরেকজন মাথা এই হলো তাকে এমনভাবে পিটানো হয়েছে, তার গায়ের গেঞ্জি সহ সবটা ছিঁড়ে ফেলা হয়েছে। নির্বাচন কমিশনে কোনো অভিযোগ করা হয়নি লিখিতভাবে। আমরা অভিযোগ করবেন কিনা? হ্যাঁ, নাম আছে আজকে দেব। আচ্ছা, আমি একটু আগে একটু নাম দেবো। প্রথম কথা হচ্ছে, কালকে ছিল আমাদের নির্বাচন প্রচারণার শেষ দিন। সেখানে আমাদের এক জায়গা থেকে মিছিল নিয়ে বর্ধন এলাকায় উঠলো। ঠিক ওই সময় তাদের অফিসটা খুব কাছে, যেখানে ঘটনাটা ঘটেছে তাদের অফিসটা খুব নিকটে। অফিস থেকেই তারা দুইজন, একজন হুন্ডার চালক আর একজন পিছনে বসা, গিয়ে তারা মিছিলের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করেই ওটা যেটা তাদের আমাদের বা যারা দর্শক ছিল তাদের কথা, হুন্ডাটা তারা এটা ভেঙে ফেলে হুন্ডা তারা প্রথম ক্ষতি করলো, আর আমাদের লোকদের বিভিন্ন জায়গায় আঘাত করলো। তো স্বাভাবিকভাবে আমাদের ভাইয়েরা এটা প্রতিহত করার চেষ্টা করেছে। এই অবস্থায় তাদের অফিস থেকে পরবর্তী সময় অসংখ্য লোক এবং তাদের রামদাস, গিরিশ, সেরি তেলিশ রায় আছে, এগুলো নিয়ে পিস্তল একজনে বলছে দেখছে, এগুলো নিয়ে তারা আসে। এতে আমাদের ছেলেগুলো ছত্রভঙ্গ হয়ে গেলো। এখানে আমাদের ছেলে অনেকগুলো মার খেয়ে গেল। প্রায় আমি যাদেরকে দেখলাম, কারো হাতে, কারো কোমরে অনেক, এগুলো ছাড়াও আরও বেশ কয়েকজন এরা মাস্টার খেলো। যে ছেলেটা গেঞ্জি ছিঁড়ে গেছে, এটাতে ধরে এভাবে আসার মাল যেটাতে বলে আর কি, এভাবে তার ভিজিট করা হয়েছে। তো তারা সদর হাসপাতালে ভর্তি ছিল, ভর্তি হয়ে তারা পরবর্তী সময় বাসায় গিয়েছে। তো এখন আমি তাদের বলছি না, এতে তো বাসার ট্রিটমেন্ট হবে না। হ্যাঁ, মাথা আঘাত, মাথা সেলাই, দুজনে খুব জখম নিয়ে আসছে। যেমন আমি তাদের যে আহত তাদেরকেও দেখতে গেছি বা খেয়াল করে তাদেরকেও দেখতে গিয়েছি। তো যাদের যদুর দেখছি তারা আবার এই পর্যায়ে আহত না। হ্যাঁ, হালকা একজন আর কেউ একজন থাকতে পারে, সেটা আমি দেখা হয়নি। এরপর হচ্ছে আমি যারা মল্লক চৌধুরী সাহেবকে, উনি আমাদের সম্মানিত, ওনাকে ফোন করেছি। ফোন করে ওনাকে আমি বলছি যে একটি ছোট্টবেলা থেকে হাতাটি হওয়াটা এটা কাঙ্ক্ষিত না, এটা অনাকাঙ্ক্ষিত, এবং সেটা দুঃখজনক। তবে আমাদের নির্বাচনকে অসুন্দর করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কোনো অবস্থায় যেন কোনো পরিবেশ সৃষ্টি না হয়, এবারে আপনার সহযোগিতা কামনা করছি। আর উনি বলছেন, আমি আশা করছিলাম যে একটা টেলিফোন আমি করবেন। যাও, আমি টেলিফোন করেছি, উনি আমাদের বড়, তিনি আমার সঙ্গে কেন করবেন। আমি ওনার সাথেও কথা বলেছি। উনিও শেষে বলছেন যে না, নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা প্রয়োজন সেটা আমরা করবো, সেটা পরিবেশ রাখবো। আপনাদের কাছে বলতে চাই, হ্যাঁ, দীর্ঘ 16-17 বছর পর একটা নির্বাচন আমরা যতদিনই আপনাদের সামনে সম্মুখীন হয়েছি, আমার বক্তব্য এটাই ছিল, নির্বাচনটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার, যেভাবেই হোক নির্বাচনের সুন্দর হোক, নির্বাচনটা হোক, নির্বাচন হয়ে যিনি পাশ করে তিনি করবেন। সতীশ সাহেব বলছে, আমাদের নির্বাচিত হন, আমি হই, যেই হোক, নির্বাচনটা নির্বাচন সুন্দরের মধ্যে সবচেয়ে বেশি কল্যাণ। নির্বাচন যদি ফেয়ার হয়, সুন্দর হয়, দেশের দীর্ঘদিনের একটা যে সন্ত্রাসী কায়দা, এগুলো দূর হয়ে যায়। আপনাদের মাধ্যমে এই মেসেজ দিয়ে আপনাদের ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।
চিহ্নিত করেছি যেগুলো ঝুঁকিপূর্ণ আমাদের দৃষ্টিতে আমাদের বিবেচনা, বিশেষ করে সদর দক্ষিণ উপজেলা ওই এলাকার কেন্দ্রগুলি বেশি ঝুঁকিপূর্ণ। আমরা কিছুক্ষণ আগে আমরা অলরেডি এনএসআই বা বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোকে জানিয়েছি, ডিজিএফআই কে জানিয়েছি, রিটার্নিং কর্মকর্তাকে আজকে পাঠিয়েছি আমাদের 109টা কেন্দ্রের তালিকা অলরেডি, যেগুলো আমরা বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে আমাদের জনশক্তি কর্মী বাহিনী তথ্যের ভিত্তিতে বা এলাকার অপতৎপরতা আমাদের যতটুকু আমরা অবগত হয়েছি এর মাধ্যমে যতটুকু জানতে পেরেছি আমরা 109টা কেন্দ্রকে চিহ্নিত করেছি। এরপরে আরো যদি বৃদ্ধি পায় সেটা আমরা অবগত করব প্রশাসন, আমরা তাদেরকে সবকিছু জানাচ্ছি। জি আপনি আসলে যার উত্তর দেখতে দিলে ভালো। দৃষ্টি এমন হতে পারে ভয়ভীতি দেখালে ভোটার আসলো না, আমার ভোটার কমে গেল, ভোটার বেড়ে গেল, এগুলো নির্দিষ্ট করে আপনার ভোটারদেরকে ভয়ভীতি দেখা হচ্ছে। আচ্ছা আমাদের এজেন্ট বা ভোটার। আচ্ছা গত সপ্তাহ তো করেন কেন দেশে? আমি জানি যে মহিলাদেরকে অনেক আগ থেকে তারা আমাদের এজেন্টদেরকে বা বাড়ি বাড়ি গিয়ে হুমকি করতেছে, আর কালকে থেকে একটা পরিমাণ বেশি যে ভোট কেন্দ্রে যেতে পারো, যাইও না, এই না সে না, যে ভাষায় বলে আর কি। মূল কথা হলো একটা ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি, ভয়ভীতি। নির্বাচন নিয়ে একটু বলবো। এটা এক নম্বরে এখন আমি যেখানে গিয়েছি কুমিল্লা 6 নির্বাচনী আসনে 8 জন এমপি প্রার্থী, তো মোমবাতি মার্কা, হাত পাঞ্জা, তারপর মই মার্কা, এই সমস্ত প্রার্থীদের বড় ধরনের কোনো শোডাউন জমায়েত আমাদের এখন পর্যন্ত গত 18 দিনের নজরে আসেনি। আগামী একদিন পর নির্বাচন, সেই নির্বাচনে যদি প্রত্যেকটি কেন্দ্রে অথবা প্রতিটি বুথে প্রার্থী তাদের এজেন্ট থাকবে, এটা তো স্বাভাবিক, কম থাকুক বেশ থাকুক, এটা এখানে আমাদের নেগেটিভ কোনো প্রতি তাদের তো নির্বাচনে কোনো প্রচারণা নাই, তাদের এটা তো আমাদের বক্তব্য না, এটা আমার